সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? সমাজে মাত্র 2% মানুষ নামাজ পড়ে, শতকরা 2%। চাঁদপুর মতলবে এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে মাহফিল কমিটি কয়, হুজুর আজকে এমন কেরাত করবেন একেবারে মাইকের তারমা ছিঁড়া হয়ে যাবে। হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে উঠে আইসা পড়ে। তো আমি মাহফিলের অবস্থা দেখা কমিটিরে ডাক দিলাম, এইদিকে আসে, ওয়াজ তো ভালোই করান। হুজুর 51তম ওয়াজ। কততম? হুজুর 10টা গরু জবাই করছি, 50,000 মানুষ তবারক খাওয়ানো। আমি এটা কি 50 বছর? হ্যাঁ, বাপদাদার আমল থেকে কয়ে দিতেছি। এলাকার মানুষ ওয়াজের লেগা পাগল। আমি বলি মাশাআল্লাহ। ইমাম সাহেবকে, হুজুর সারা রাত যদি ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনবো, এত ওয়াজ শুনি এলাকার মানুষ। তা আমি ডাক দিলাম, ইমাম সাহেব এদিকে আসেন, আপনার মুসল্লিরা তো খুব ধার্মিক। হুজুর একটা কথা বললেন, খুব ধার্মিক, সারাদিন ওয়াজ শুনি। তো মাশাআল্লাহ, তো মসজিদে তো সুন্দর। হুজুর গ্রামের মসজিদে এসি লাগাইছি, বোঝেন না, মানুষ খুব দান করে। আমি বলি, ইমাম সাহেব জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা বললেন, মসজিদের ছাদেও জায়গা দেওয়া যায়, বারান্দাও জায়গা দেওয়া যায় না, উজু খানায়ও দাঁড়ায়। আমি তো খুব ভালো, খুব নামাজি আপনার মুসল্লি। তো ইমাম সাহেব জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেবকে, হুজুর আর লজ্জা দিয়েন না। আমি কেন? এতক্ষণ তো মুসল্লির প্রশংসায় পঞ্চমুখ, এখন লজ্জা দিবেন না, এটা কেন বলেন? হুজুর কি কোনো দুঃখের কথা, 80 ঘরে খাই। 80 ঘর বুঝেন? 80 ঘর কি বলেন তো? 80 বাড়িতে খায়, মানে 80 বাড়ি থেকে তাকে খাবার দেয়। 80টা ফ্যামিলি, 80টা সদস্য ওই এলাকায়। হুজুর 80টা ঘর থেকে 8 জন মানুষ ফজরের নামাজে আসে। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের একই অবস্থা, ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, মাগার নামাজ পড়তে। মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জবানে শুধু ওয়াজ শোনেন নাই, ওয়াজ শোনার পরে তারা এমন ইমানদার হয়েছেন, তাদের জীবন, তাদের জান, তাদের মাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও সেই নবীর উম্মত। আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখা বলেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? হাত নামান। নামাজ পড়বেন তো? শুধু কি একা? নামাজ কি একার জন্য না, নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনকেও নামাজের জন্য ডাকতে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকতে হবে, আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন আর কোরআন শিখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাবেন, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আল্লাহ নবী কত কষ্ট করেছেন, মক্কা থেকে শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন, দিনের পর দিন না খেয়ে রয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল রক্ত ঘাম সব আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, হাসরের ময়দানে আল্লাহর নবীকে চেহারা দেখাতে পারবো? যদি বলেন পারবো?
এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, বসেন, মোনাজাত করে যান। মোনাজাত না করে কেউ যাবেন না। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। যারা দোয়া করে না আল্লাহ তাদের পছন্দ করে না। যারা দোয়া করে না তাদের ইবাদত কবুল হয় না। যারা দোয়া করে না তাদের রিজিকে প্রশস্ততা আসে না। যারা দোয়া করে না আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে না। এই কারণে বেশি বেশি দোয়া করবেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله সবাই পড়েন أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. এক ভাই দিন ইসলাম, তিনি মসজিদে না 10,000 টাকা দিয়েছেন, 20 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা দিন ইসলাম ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমি। আপনারা ওয়াদা করছেন কোনোদিন নামাজ ছাড়বেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করব। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবেন। সামনে রমজান আসতেছে, যারা কোরআন পারেন না তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।